নিখোঁজের 12.5 বছর পেরিয়ে গেলেও সন্ধান নেই মিরপুরের মাহবুব হোসেনের। স্বামীর শোক নিয়ে 3 সন্তানকে লালন পালনের কঠিন দায়িত্ব পালন করতে করতে জটিল রোগ বাঁধে ফেলেছেন স্ত্রী শারমিন সুলতানা মিনু। ছাত্র জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশের সম্ভাবনা থেকে অরাজনৈতিক স্বামীর সন্ধানে নতুন আশার আলো দেখছেন তিনি। বিস্তারিত অরণ্য গফুরের রিপোর্টে। আধো বলে দাদা দাদা করলেও এখনও দাদার দেখা পায়নি এ শিশু। কারণ তার জন্মের বহু আগেই 2012 সালের 8 ফেব্রুয়ারি সন্ধ্যায় শেরেবাংলা স্টেডিয়ামের 2 নম্বর গেটের সামনে থেকে মাহবুবকে কালো জিপে তুলে নিয়ে যায় কিছু লোক। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সেদিন গভীর রাতে ফোনে পরিবারের কাছে 30 লাখ টাকা চাঁদা দাবি করলেও মাহবুবের সঙ্গে কথা বলতে না দেয়ায় টাকা দেননি স্ত্রী মিনু। কিন্তু এর পরের ঘটনা প্রবাহে আইন শৃঙ্খলা বাহিনীর যোগসাজশ পায় মাহবুবের পরিবার। অপরিচিত নাম্বার দিয়ে একটা ফোন দেয় যে 30 লাখ টাকা দাও, তাইলে তোমার স্বামীর আমি দেবো। আপনি কে? আমার স্বামীর একটু কথা বলাই দেন। কি না, তোমার স্বামী আমার কাছে আছে, যদি 30 লাখ টাকা দাও তাহলে দিব। আমি কি দিব? আমি 30 লাখ টাকা, কিন্তু আর একটু কথা বলাই দেন, আছে কিনা আমি একটু শিওরটা হই। কিন্তু না, উনি আর কথা বলায় নাই, আর ফোন কাটতে দিছে। পার্সোনাল ভাবে আবার র্যাব ওয়ানে যাই, এই জিউল হাসান হাসান এই যে গ্রেপ্তার হয়েছে, হে ওনার দ্বারা কাগজপাতি লয়ে যাই। উনি কাগজপাতি দেখে কয় লোকটার তো আমি চিনি, শুধু জিটির কপিটা, ছবি দেয় নাই। আমি তো চিনি, আপনি চিনেন কেমন? আমি হয়তো আপনার দ্বারই লোকটা আছে। এরপর কয় আপনার আশ্বাস দিলাম, আপনার হয়তো 1 সপ্তাহ সময় দেন আমার, আমি এই লোকটার পাই যাইবেন। এও কইছে যে লোকটারে পাইলে আপনি শহরে থাকবেন না, গ্রামে চলে যাইবেন। আমি কই আচ্ছা যাবো, আমি শহরেও থাকবো না। আমার পোলাপান তো ছোটো ছোটো, ওই বড়ো ছেলে ইন্টারে মাত্র পরীক্ষা দিয়েছে। পরে আইসে পড়ছি, পরে 1 সপ্তাহ পরে 10 দিন পরে কয় না আমার হাতের বাইরে চলে গেছে, আর তাই নিয়ে গেছে। এই পর্যন্ত আর কোনো খবর পাই নাই। কয়েক মাস পর FIR ভুক্ত এক আসামিকে ডিবি গ্রেপ্তার করলেও জামিনে ছাড়া পেয়ে যায়। পুলিশ, র্যাব, ডিবি, PBI সব দুয়ারে ধর্ণা দিলেও কোনো ফল পাননি মিনু। তারপর আবু তালেব মল্লিকরে কোর্টে চালান দিয়েছে। কোর্টে চালান দিয়ে ওখান থেকে কি করছে না করছে কোনো তথ্য পাইনি। আর পরে জামিনে বাইরেই আবার আমাদের হুমকি দিয়েছে, এই কেসে যদি বেড়াবাড়ি করো তাই মারিয়ে ফেলামো। আর এই বিভিন্ন হুমকি দিয়েছে। আর ওই যে কেসে আয়ু যার কাছেই যায় তাই আয়ুরে হুমকি দিতে, এই কেস চালাইও না। আসলে সেই লোকটা ছিল অতি সাধারণ, কিন্তু কেন এরকম ঘটনা হইল আমরা কিচ্ছু জানি না। আজকে 13 বছর চলে, এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো খবর নাই। পরে আয়নাঘরের এই খবরটা দেখি আমাদের মনে নতুন আশা জন্মাইছে। কিন্তু ভাগ্যের পরিহাস, আমার আল্লাহ একটা কঠিন রোগ দিয়েছে। আমি 2-3 দিন যাইতে পারছি, পরে আর যাইতেও পারি নাই। পাঠাইছি ও PBIতে পাঠানো 17 সালে। পাঠানোর পরে PBIতে আমাকে একবার ডাকলো, ডাকার পরে ওনারা আবার বলে এই যে আপনারা ডাকছি, ফোনে কথা বলছি তো টাকা খরচ হয়েছে, আপনার সাথে কেসটা চালু করতে হলে আমার কিছু টাকা দেন, মানে 5 লাখ টাকা দেন। হ্যাঁ, আমি কইছি এই কত বছর হয়ে গেছে, আপনি যদি আমার গ্যারান্টি দেন যে আমার একটা কিছু শুরু হওয়া দেবেন ফাইনাল, তাহলে আমি আপনার এই টাকাও দিতে রাজি আছি। বলছেন এরকম আমরা গ্যারান্টি দিতে পারবো না। স্বৈরাচার শেখ হাসিনার পতনে আয়নাঘরের দরজা খোলায় নতুন সরকারের কাছে স্বামীর সন্ধান চান তিনি। ছোটো ছোটো মাত্র 2তে পড়ে, তখন এই ঘটনা ঘটে। আমার পোলাপান সব ছোটো ছোটো, তখন এই সামান্য এই বাড়ি বেড়াটা ছিল, এই দিয়ে আল্লাহ যা চলাইছে এই পর্যন্ত আসি। খুব মানবতার জীবনযাপন করে 3-3টে পোলাপান লেখাপড়া করা এই পর্যন্ত আনতেছি। আমি চাচ্ছি এই এখন যে গোমঘর থেকে লোক বের হইতেছে, আমি চাই আমার স্বামীর সত্যটা, সে জীবিত আছে না নাই, এই ডকুমেন্টসটা যদি আল্লাহ আমার মিলেই দেয়, এটাই আমার পরম চাওয়া পাওয়া। পিতার জন্য 3 সন্তানের অপেক্ষা আর প্রৌঢ়ত্ব পেরিয়েও মিনুর স্বামীকে ফিরে পাবার আকাঙ্ক্ষা শেষ হবে কি? কতদিন এই সব যন্ত্রণা ভোলা যায়? নিখোঁজের দ্বারা সহ্য করার মতো। অরণ্য গফুর, RTV, ঢাকা।